মুমিনদের সাথে বন্ধুত্ব করা এবং কাফের মুশরিকদের সাথে শত্রুতা করা এটা নবীগণের পথ, নবীগণের মানহাজ। আল ওয়ালা ওয়াল বারার এই আকীদাটা প্রত্যেকটা নবী তাদের জীবনে নিজেদের জীবনে বাস্তবায়ন করেছিলেন। তাদের কওমের সাথে যে কওমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতা করেছিল, প্রত্যেকটা কওমের সাথেই প্রত্যেকটা নবী রাসূল সম্পর্ক ছিন্ন করেছিলেন, বারাআত করেছিলেন, তাদের সাথে শত্রুতা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা উম্মতের কাছেই রসুল পাঠিয়েছিলাম এই উদ্দেশ্য নিয়ে, এই দাওয়াত দিয়ে যে আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে যারা আসবে তাদের সাথে বন্ধুত্ব করবে। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে প্রত্যাখ্যান করবে। এই তাগুতি শক্তি যারা থাকবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতটা মেনে নিতে চাইবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত একত্ব মেনে নিতে চাইবে না, তাদেরকে প্রত্যাখ্যান করবে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে, তাদের সাথে শত্রুতা করবে। এই ভীষণ দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে প্রেরণ করেছেন। আপনি যদি প্রত্যেকটা নবী রাসূলের জীবনী পর্যালোচনা করেন তাহলে দেখবেন প্রত্যেকটা নবী রাসূলই তাদের উম্মতকে এই দাওয়াত দিয়েছিলেন যে আনি আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা যে দেবদেবীর পূজা করছো, তোমরা যে মূর্তি পূজা করছো, তোমরা যে মতাদর্শের উপর আসো, এটা হচ্ছে তাগুত, এটা শয়তানের সৃষ্ট করা, তোমরা এর থেকে বিরত থাকো। যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূল এই দাওয়াতটা দিয়েছেন। আপনি যদি হুদ আলাইহিস সালামের কওমের দিকে লক্ষ্য করেন, হুদ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, তার কওম দাওয়াতটা প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করার পরে হুদ আলাইহিস সালাম স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীনভাবে, প্রকাশ্যে একা ব্যক্তি তিনি বলেছিলেন, ক্বালা ইন্নী উশহিদুল্লাহ ওয়া আশহাদু ইন্নী বারাউম মিম্মা তুশরিকুন। স্পষ্ট ভাষায় হুদ আলাইহিস সালাম বললেন। সূরাতুল হুদের 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, ক্বালা ইন্নী উশহিদুল্লাহ, হুদ আলাইহিস সালাম বলেছিলেন, উশহিদুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, ওয়া আশহাদু, এবং তোমরাও সাক্ষী থাকো, আন্নী বারাউম মিম্মা তুশরিকুন, তোমরা আল্লাহকে ব্যতি রেখে যাদের সাথে শরীক সাব্যস্ত করছো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বারাউন, আমি সম্পর্ক ছিন্ন করলাম, আমি শত্রুতা করলাম তাদের সাথে। স্পষ্ট ভাষায় হুদ আলাইহিস সালাম বলেছিলেন। কেমন কওমের সামনে বলেছিলেন? আপনারা জানেন হুদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির মধ্যে প্রেরণ করেছিলেন। আদ জাতির দৈহিক এবং শারীরিক গঠনটা এত শক্তিশালী ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সূরাতুল ফজরের 6 থেকে 8 নম্বর আয়াতে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা কি দেখোনি আদ জাতির সাথে আমি কি করেছিলাম? ইরামাযাতিল ইমাদ, তাদের দৈহিক গঠন ছিল, তাদের দীর্ঘ ছিল খুঁটি ও স্তম্ভের মতো শক্তিশালী। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সদৃশ, তাদের মতো সৃষ্টি, তাদের মতো শক্তি দিয়ে, দৈহিক গঠন দিয়ে সৃষ্টি অন্য কোনো দেশে, অন্য কোনো সম্প্রদায়ের ভিতরে আল্লাহ করেননি, আর কখনো করেননি। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের সদৃশ কোনো দেশেই সৃষ্টি করেননি। এত শক্তিশালী একটা সম্প্রদায়ের কাছে আদ জাতি ছিল, এত শক্তিশালী সেই সম্প্রদায়ের কাছে হুদ আলাইহিস সালাম একা দ্ব্যর্থহীনভাবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন কথা বলেছিলেন। আর আজকে আমরা কাফের মুশরিকদের শত্রুতার ভয়ে, কাফের মুশরিকদের বিরোধিতার ভয়ে, কাফের মুশরিকরা আমাদের সাথে শত্রুতা করবে সেই ভয়ে তাদের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালামকে এমন কওমের বিরুদ্ধে সাহায্য করেছিলেন যেরকম কওম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এত শক্তিশালী কওম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সৃষ্টি করেননি। আপনি কার ভয়ে কি করছেন? আপনি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একা। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ বাড়ি একা। তিনি তার কওমকে বলেছিলেন, ক্বালা ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানী ফাইন্নাহু সায়াহদিন। তিনি বলেছিলেন, ক্বালা ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করছো আল্লাহকে ছাড়া, তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম, বারাআত করলাম, কোনো সম্পর্কই নেই। সে আমার পিতা হোক, সে আমার স্ত্রী হোক, সে আমার কন্যা হোক, যেই হোক না কেন, আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন। তারপর কি বলছেন? ইল্লাল্লাযী ফাতারানী, কিন্তু সে ছাড়া যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করছি না। কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে তোমরা যাদেরকে শরীক সাব্যস্ত করছো, তোমরা সেই আল্লাহর ইবাদত ছাড়া অন্য যাদের ইবাদত করছো সকলের সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদের সাথেও আমি সম্পর্ক ছিন্ন করলাম। ফাইন্নাহু সায়াহদিন, অচিরেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পথ দেখাবেন, হেদায়েতের পথ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রকাশ্যভাবে তার কওমকে বলেছিলেন, ইয়া কওমি ইন্নানী বারাউম মিম্মা তুশরিকুন, হে আমার কওম, তোমরা আল্লাহর সাথে যাকে শরীক সাব্যস্ত করছো, এই শিরিক সাব্যস্ত যার সাথেই করছো তার সাথে আমি বারাউন, আমি সম্পর্ক ছিন্ন করলাম।
ইব্রাহিম আলাইহিস সালাম সূরাতুল মুমতাহিনা 4 নম্বর আয়াতে বলেছিলেন, ওয়াদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম। তিনি তার কওমকে বলেছিলেন, বুরাআউ মিনকুম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন করলাম। এবং তোমরা যাদের ইবাদত করছো আল্লাহকে ছাড়া, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, তোমাদের সাথে আমাদের শত্রুতা। ইব্রাহিম আলাইহিস সালাম দ্ব্যর্থহীনভাবে তাদের সাথে শত্রুতা করেছিলেন, সম্পর্ক ছিন্ন করেছিলেন। তিনি তো জানতেন যে আমি একা, এই যে কওমটা আছে এই সকল কওম হচ্ছে মুশরিক, সকল কওম আল্লাহর অবাধ্য করে। আমি যদি বলি তাহলে আমাকে তো মেরে ফেলবে, এই ভয় থাকবে। এই সমস্ত কোনো কিছুর ভয় তারা করেছিলেন না। তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন। হে মুসলিম উম্মাহ, হে মুসলিম উম্মার শাসকগণ, হে মুসলিম উম্মার আলেমগণ, আমি আপনাদেরকে বলছি যে আপনি কিসের নেশায়, কিসের ভয়ে আপনি মুশরিকদের সাথে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছেন? আপনি মুশরিকদেরকে সন্তুষ্ট করার জন্য, এই একটু সামান্য ভোটের সমর্থন পাওয়ার জন্য, আপনি মুশরিকদের সমর্থন পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ঈমানদারদের জন্য সবচেয়ে বেশি, ঈমানদারদেরকে সবচেয়ে বেশি ক্ষতি কামনা করে এই মুশরিকরা এবং ইহুদিরা। তাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন, তাদের সাথে আপনি সম্পর্ক করার চেষ্টা করছেন। আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের মধ্যেই নেই। আপনি তো প্রত্যেকটা নবী রাসূলের যে মানহাজ ছিল সেই মানহাজ থেকে আপনি সরে গিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলের মানহাজই ছিল মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা, কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করা, আল্লাহর শত্রুদের সাথে এবং আমাদের শত্রুদের সাথে সম্পর্ক ছিন্ন করা। প্রত্যেকটা নবী রাসূলের মানহাজ ছিল। আপনি শুআয়ব আলাইহিস সালামের কওমের দিকে তাকান। শুআয়ব আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিল তার কওমকে, তখন তার কওম তাদেরকে প্রত্যাখ্যান করেছিল। তাকে বলেছিল যে, হে শুআয়ব, যে আমি দেখতে পাচ্ছি তুমি স্পষ্ট বিভ্রান্তিতে আছো, তুমি যতক্ষণ পর্যন্ত না আমরা যাদের ইবাদত করি তাদের কাছে আসবে, ততক্ষণ তোমাদেরকে আমি নিস্তার দেব না। শুআয়ব আলাইহিস সালাম ওই ধরনের উশৃঙ্খল কওমের কাছে স্পষ্ট ভাষায় বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা যদি আল্লাহর ইবাদত না করো তাহলে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহর ইবাদত করো তাহলে তোমাদের সাথে আমার সম্পর্ক, আমার বন্ধুত্ব। যদি আল্লাহর ইবাদত না করো তাহলে তোমার সাথে আমার শত্রুতা। শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন এই কথা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। তিনিও কাফের মুশরিকদের সাথে বারাআত করেছিলেন, সম্পর্ক ছিন্ন করেছিলেন। তার চাচা, আপন চাচা, রক্তের চাচার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন। নিজের দাদা তার জন্য দোয়া করতে, নিজের চাচা যার কাছে লালিত পালিত হয়েছে, আল্লাহ যখনই বলেছিলেন যে না কোনো মুশরিকদের জন্য দোয়া করা যাবে না, সাথে সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ারাকা ইবনে নাওফেল, রাসূল আসলাম যখন নহি পেলেন প্রাথমিক পর্যায়ে, ওয়ারাকা ইবনে নাওফেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে গিয়েছিলেন ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে। ওয়ারাকা ইবনে নাওফেল বলেছিলেন, আপনি যে বাণী নিয়ে এসেছেন, ইতিপূর্বে যারা এসেছিল তাদের সাথেই এই পৃথিবীর এই আল্লাহ দ্রোহীরা শত্রুতা করেছিল, শত্রুতা করবেই, হবেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, আল ওয়ালা ওয়াল বারা, এটা প্রত্যেকটা নবী রাসূলের মানহাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল শুরুই করতেন এই কাফেরদের সাথে বারাআত করে। ফজরের নামাজের যে 2 রাকাত প্রথমে সুন্নাত, সুন্নাতের প্রথম রাকাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের সম্প্রদায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে কাফের বলেছেন, আর আপনি প্রগতিশীলতার নামে, আপনি এই আধুনিকতার নামে আপনি কাফেরদেরকে কাফের বলতে চাচ্ছেন। আপনি আল্লাহর চেয়ে বেশি সহনশীল, আল্লাহর চেয়ে বেশি প্রগতিশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বেশি দয়াময় আপনার ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাফের বলছে, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করেছে। তারপরেও আপনি তাদেরকে কাফের বলতে চাচ্ছেন না, তাদের সাথে সখ্যতা গড়ে তুলতে চাচ্ছেন এই দুনিয়াবি ঠুনকোর স্বার্থে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেওয়ার ওয়াদা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওয়াদাই করেছিলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন ঈমানদার এবং সালিহিনদের অবশ্যই এই জমিনে খেলাফত দান করবেন, এই জমিনের কর্তৃত্ব তাদেরকে দেবেন। কিন্তু আপনি সেই ঈমানের প্রথম যে আকীদা আল ওয়ালা ওয়াল বারা, এটাকে আপনি তো প্রত্যাখ্যান করেছেন। এই আল ওয়ালা ওয়াল বারার আকীদাটাকেই আপনি অস্বীকার করেছেন। আপনি আল ওয়ালা যাদের সাথে করতে হয় তাদেরকে শত্রু মনে করছেন, আল বারা সম্পর্ক ছিন্ন যাদেরকে করবেন, যাদেরকে শত্রু মনে করবেন, যাদের সাথে আপনি যুদ্ধ করবেন, যাদের সাথেই আপনি আপনার সমস্ত সম্পর্ক ছিন্নতা থাকবে, তাদের সাথেই আপনি বন্ধুত্ব করছেন দুনিয়াবি স্বার্থে, তাদের সাথে আপনি বন্ধুত্ব করছেন দ্বীন ইসলাম প্রতিষ্ঠার নামে। আদৌ সম্ভব? সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের শুরুই করতেন কাফেরদের, বলি আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। তাদের তো দিনই না, এটা আল্লাহর রাসূল জানতেন। কেন বললেন? যে তাদের মানহাজ হচ্ছে শয়তানি মানহাজ, তাগুতি মানহাজ, আর আমাদের মানহাজ আল্লাহর মানহাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবাদেরকে আল ওয়ালা ওয়াল বারা শিখিয়েছিলেন।
সাহাবারা, খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে আপনি তাকান, তাদের জীবনে কিভাবে আল ওয়ালা ওয়াল বারা বাস্তবায়ন ছিল। তারা তো ক্ষুদ্র কয়েকজন লোক, তারা পৃথিবী শাসন করার নিয়ত করেছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেছিলেন। তারা কখনো কোনো কাফেরদের সাথে নমনীয় হননি, কারণ কখনো কোনো কাফেরদের সামনে যে মাথাটা নিয়ে দেননি, সখ্যতার নামে, সমঝোতার নামে কোনো কিছুই তাদের সাথে করেননি। আল্লাহর প্রতি ঈমান এবং আমলে সালেহ থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমিনে খালাফাত দিয়েছিলেন। কিন্তু আজকে আমরা সেই ঈমানটা এবং সালেহিনটা ছেড়ে দিয়ে, আমরা আল ওয়ালা ওয়াল বারাটা ছেড়ে দিয়ে আমরা জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছি। সম্ভব নয় প্রিয় ভাই আমার। এই আল ওয়ালা ওয়াল বারার আকীদা প্রত্যেকটা নবীগণের মানহাজ, এটা আমাদের ভালোভাবে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, আল ওয়ালা, কুল হুয়াল্লাহ, বলো আল্লাহ এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ ঘোষণা করে বলতে চাচ্ছেন, তোমরা যারা আল্লাহ তাওহীদে বিশ্বাসী হবা, তোমরা প্রত্যেকেই হচ্ছে মুমিন, একে অপরের ভাই। ইন্নামাল মুমিনিনা ইখওয়া, প্রত্যেকেই একে অপরের ভাই, এই প্রত্যেকেই একে অপরের অঙ্গ। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালুল জাসাদ। মুমিনরা হচ্ছে পরস্পর দেহের ন্যায়, অঙ্গের ন্যায়, ভালোবাসায়, মহাব্বতে, সম্প্রীতিতে মুমিনরা একটি দেহের ন্যায়। এই মুমিনদেরকে ভালোবাসতে বলছেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে শুরুই করতেন কাফিরদের সাথে বারাত করে, আর আপনি শুরু করেন কাফিরদের সাথে বন্ধুত্ব করে। কাফিরদেরকে আপনার চরম বন্ধুত্ব মনে হয়, বন্ধু মনে হয়, কিন্তু তারা তো কখনো আপনার কল্যাণ চায় না, তারা কখনো আপনার সাথে কল্যাণ চায় না। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান না, তার বাপ পর্যন্ত যখন ইসলামের বিরোধিতা করলো, আল্লাহর দাওয়াতের বিরোধিতা করলো, তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণকারী যদি তোমাদের পিতা হয়, তোমাদের সন্তান হয়, তোমাদের স্ত্রী হয়, তোমাদের নিকটাত্মীয় হয়, যা কিছু হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় তাদের বিরোধিতা তোমার করতে হবে। তারা বিরোধিতা করেছে আল্লাহ রাসূলের, তোমরা তাদেরকে বিরোধী করতেই হবে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাদেরকে শত্রু মনে করতে হবে, সে বাপ হলেও ভাই হলেও করতেই হবে। যদি করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টা পুরস্কার দিবেন। সেই 6টা পুরস্কারের একটা পুরস্কার হচ্ছে তোমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। এই আল ওয়ালা ওয়াল বারার আকীদা যদি আপনি গ্রহণ করতে পারেন, আপনাকে জান্নাত দিবেন। আপনার অন্তরের ভিতরে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আপনার অন্তরের মধ্যে ঈমানটা আল্লাহ লিখে দিবেন। তারপরে শুরু ওয়াইয়ালাহুম বিরূহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে আপনাকে সাহায্য করবেন। এই যে দেখেন না, এই যে পুরস্কারটা, আল্লাহ আপনাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন আপনি যদি আল বারাটা করেন। আপনি যদি কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, তাদের সাথে শত্রুতা করেন, আল্লাহর জন্য মুমিনদেরকে ভালোবাসেন, আল্লাহর জন্যই তাদের সাথে শত্রুতা করেন, আপনাকে আল্লাহ সাহায্য করবেন। আপনি আল্লাহ সাহায্য পেতে হলে এই বারাআতটা করতে হবে। আল ওয়ালা ওয়াল বারার আকীদাটা ইসলামের অন্যতম মূলনীতির মধ্যে একটা মূলনীতি, যে মূলনীতিটা কাফের মুশরিকরা সবসময় চায় এই আল ওয়ালা ওয়াল বারার মূলনীতি থেকে এই মুসলিমদেরকে ফিরিয়ে রাখতে। কারণ যদি আল ওয়ালা ওয়াল বারার আকীদা থেকে মুসলিমদেরকে ফিরিয়ে রাখা যায়, তাহলেই তাদের যে স্বার্থ সিদ্ধি, তাদের যে কার্য আছে, সেই কার্যগুলো তারা সুকৌশলে বাস্তবায়ন করতে পারবে। কিভাবে সুকৌশলে বাস্তবায়ন করবে? তারা আমাদেরকে দেখাবে তারা আমাদের বন্ধু, তারা আমাদেরকে বিভিন্ন লোন দিবে, বিভিন্ন টাকা পয়সা, বিভিন্ন অস্ত্রশস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি দিবে। এই স্বার্থে দিবে যে প্রথমে বন্ধু, কিন্তু সুকৌশলে তারা তাদের সংস্কৃতি, সুকৌশলে তারা তাদের অর্থনীতি, সুদভিত্তিক অর্থনীতি, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা, তাদের সমস্ত প্রকার আচার আচরণ এই মুসলিম ভূখণ্ডগুলোর ভিতরে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দিয়ে এই মুসলিম উম্মার যে যুব সমাজ, মুসলিম উম্মার যে যুবতীগুলো, মুসলিম উম্মার মা বোন, মুসলিম উম্মার প্রত্যেকটা সদস্যকে তারা ইসলামী সভ্যতা, ইসলামী মানহাজ, ইসলামী শিক্ষা, ইসলামী সংস্কৃতি, ইসলামিক কালচার থেকে সরিয়ে দিয়েছে। এটা সুকৌশলে সরিয়ে দিয়ে আমরা মনে করছি মুসলিম, কিন্তু আমাদের স্বভাব, চরিত্র, আচার, ব্যবহার কোনোটাই মুসলিমত্ব ফুটে ওঠে না। আজকে একজন মুসলিমকে দেখে কেউ ইসলাম গ্রহণ করবে? আপনার মনে হয় আমাদের দেখে কেউ ইসলাম গ্রহণ করবে? কারণ আমরা তো মুসলিমত্বের সেই কালচারটা, সেই অভ্যাসটা, সেই আচার ব্যবহারটা তো ভুলে গিয়েছি। আমরা নামে মুসলিম থাকি, কিন্তু আমাদের আচার ব্যবহার, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা সবকিছুই হচ্ছে পাশ্চাত্য সভ্যতার দেওয়া। সবকিছুই গণতান্ত্রিক নামক যে ধর্মটা আছে, সেই ধর্মের আচার কালচারটা আমরা ধরেছি। কিন্তু আমরা তো ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছি। ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেওয়ার পরে কেন আমরা অন্য আর একটা জীবন ব্যবস্থা নিচ্ছি? একটা জীবন ব্যবস্থাকে আপনি বলছেন যে আপনি এই জীবন ব্যবস্থার মধ্যে আছেন, ইসলামের মধ্যে আছেন, কিন্তু আপনার জীবনটা পরিচালিত হচ্ছে আর একটা জীবন ব্যবস্থার মাধ্যমে। তাহলে তো আমরা নিজেদের ভিতরেই মুনাফিকি, তাহলে আমরা নিজেরাই তো নিজেদের সাথেই খেয়ানত করছি, আমরা নিজেরাই নিজেদেরকে শত্রু হিসেবে মেনে নিচ্ছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, তোমরা তাদের এই কৌশলগুলো দেখো। আপনি খোলাফায়ে রাশিদিন সাহাবাদের দিকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কোনো ছাড় দিয়ে মন মানসিকতা নিয়ে কখনো কাফেরদের সাথে কোনো চুক্তি করেননি। কিন্তু চাইতে পারতেন যে ইসলামের প্রাথমিক পর্যায়ে এখন একটু করি না,
উনি আল্লাহর উপরে বিশ্বাস রেখেছিলেন এবং একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানদার কাফেরা ছিল যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় জিহাদে পাঠিয়েছিলেন। তখন শত্রুরা ভয় করতো আমাদেরকে, আর আজকে আমরা শত্রুদের ভয় করি। আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বললেই অচিরেই এমন একটা জামানা আসবে যে জামানায় তোমরা খড়কুটোর ন্যায় হয়ে যাবে, নদীতে ভাসমান খড়কুটোর ন্যায় হয়ে যাবে। কি জন্য এটা হবে? কারণ শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়টা আল্লাহ উঠিয়ে দেবে। কি জন্য ভয়টা উঠিয়ে দেবে? কারণ তোমরা আল ওয়ালা ওয়াল বারার এই আকীদাটা ভুলে যাবে। তোমরা শত্রুদেরকে বন্ধু মনে করবে, বন্ধু মনে করে ভালোবাসবে, আর তারা শত্রুতা তলে তলে করে তোমাদের ভিতরে ভয় ঢুকিয়ে দিবে তাদের নামে। তারা বলবে আমাদের এমন বিমান আছে, এমন বোম আছে, এমন প্রযুক্তি আছে, এই সমস্ত বলে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকে পরিবেষ্টন করে আছেন। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ের খবর জানেন। আল্লাহু বিমা ইয়া'মালুনা মুহীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে পরিবেষ্টন করে রাখছে। আপনি যে সমস্ত বিমানের ভয় পাচ্ছেন, যে সমস্ত যুদ্ধাস্ত্রের ভয় পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এগুলো জানেন কিভাবে কি নিয়ন্ত্রণ হয়। আপনি সে আল্লাহকে ভয় না করে এই সমস্ত ভয় যখন আপনার ভিতর ঢুকে গিয়েছে, তখন আপনি নিজেকে পরাজিত মন মানসিকতা করছেন। আর এটার প্রথম নম্বর কারণই হচ্ছে আল ওয়ালা ওয়াল বারার এই আকীদাটা আপনি স্ট্রংলি গ্রহণ করেননি। আপনি আপনার ভাইকে শত্রু মনে করে তাদের সাথে ঠুনকো বিষয়গুলো নিয়ে আপনি মতানৈক্য করেছেন, মতানৈক্য করে দলে দলে বিভক্ত হয়ে গেছেন। আর শত্রুরা আপনার প্রতি এই শত্রুতা দেখিয়েছে। আর শত্রুদেরকে আপনি বন্ধু মনে যখনই করেছেন, তখনই আপনি আল্লাহ ওয়াল বারার মানহাজ থেকে সরে গিয়েছেন। আর তখনই আমাদের এই পতনটা শুরু হয়েছে। এজন্য ভাইরা আমার, আমাদের এই আল ওয়ালা ওয়াল বারার আকীদায় আসতে হবে। আমরা দেখলাম যে প্রত্যেকটা নবী রাসূলের মানহাজ ছিল আল ওয়ালা ওয়াল বারা। সুতরাং যে কাফের ও মুশরিকদের সাথে শত্রুতা করে না, সে নবীগণের মানহাজটার উপরে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজের উপরে আছে, সেই মানহাজ থেকে সে সরে পড়েছে। সে নবীগণের মানহাজ চেনেও না, যে কাফেরদের সাথে শত্রুতা করে না। এই আল ওয়ালা ওয়াল বারা, এই বারাআত, কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন যারা করে না, তারা নবীগণের মানহাজের নেই। যদি কেউ নবীগণের মানহাজের উপরে চলতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে ব্যর্থহীনভাবে, স্পষ্টভাবে এই কাফের মুশরিক, এই তাগুতি শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। যে কোনো উসলতে, সমঝোতা, শক্তি, কৌশল, হিকমার নামে তাদের সাথে সমঝোতা করা যাবে না, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাদেরকে ওলি মনে করা যাবে না। তাদের সাথে দ্ব্যর্থহীনভাবে শত্রুতা করতে হবে। এবং তাদের পক্ষ থেকেও আপনি আক্রান্ত হবেন, শত্রুতা পাবেন, এটা মনে করেই আল্লাহর পথে চলতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকা ইবনে নওফেল এই কথাই বলেছিলেন যে ইতিপূর্বে যারা এই তাওহীদের বাণী নিয়ে এসেছিল, এই তাওহীদের বাণী প্রচার করেছিল, এক আল্লাহর ইবাদত করতে বলেছিল, ইসলামী শরিয়া নিয়ে এসেছিল, তাদের সকলের উপরেই এই সভ্যতা, এই শক্তি, এই তাগুতি ব্যবস্থা তাদেরকে শত্রু মনে করেছিল। তাহলে আপনি যদি এই তাওহীদ প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি নবীগণের মানহাজের উপরে চলেন, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তাদের পক্ষ থেকে শত্রুতা আসবে, এই কাফের মুশরিকদের পক্ষ থেকে শত্রুতা আসবে। এটাই সুন্নাহ, এটাই মানহাজ। যদি না আসে, আপনার দাওয়াত শুনে যদি কাফের মুশরিক অসন্তুষ্ট না হয়, তাহলে আপনি মনে করবেন আপনার তাওহীদের দাওয়াত হচ্ছে না। তাগুতকে আপনি চিনতে পারেননি, তাগুতকে আপনি চিনে অস্বীকার করতে পারেননি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই তাগুতি শক্তিটা আশ্রয় পড়েছিল, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, তার উপরে নাড়ি ভুড়ি চাপে দেওয়া হয়েছিল, তাকে তায়েফের ময়দানে কাফেররা মেরে মেরে রক্তাক্ত করেছিল। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়েই তো, এই তাওহীদের দাওয়াত প্রচার করতে গিয়েই তো, অন্য কোনো ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য তো তিনি কষ্ট অনুভব করেননি, কষ্ট ত্যাগ করেননি, কষ্ট স্বীকার করেননি। তিনি তাওহীদ প্রতিষ্ঠা করতে দিয়ে, এবং তাওহীদ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, দ্বিতীয়ত তাদের কাছ থেকে শত্রুতা পানা আসবে, তাদের কাছ থেকে বিরোধিতা আসবে, এটা মনে করেই আমাদেরকে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল ওয়ালা ওয়াল বারার এই আকীদার উপরে অটল রাখুক, এবং কাফেরদের সাথে সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করুক, এবং ঈমানদার, প্রতিটা ঈমানের দাবিদার, সে গুনাহগার হোক, যাই হোক না কেন, তাদেরকে ভালোবাসার এবং তাদের সাথে ঐক্য গড়ে তোলার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আল্লাহুম্মা আমিন।